যাকে আপনি এত মন প্রাণ থেকে বিশ্বাস করেন, যাকে আপনি এত ভালোবাসেন, সে কি আপনাকে সত্যিই ভালোবাসে, নাকি আপনাকে ঠকিয়ে যাচ্ছে? আপনার স্ত্রী কিংবা আপনার পার্টনার আপনার সাথে করার পর যদি আপনার পার্টনার কিংবা আপনার স্ত্রী এই বাহানা দেয়, তাহলে বুঝতে হবে যে সে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে কিংবা তার অন্য পুরুষের সঙ্গে সে সম্পর্কে আছে। তো কি সেই বাহানা? চলুন জেনে নিই। অনেক সময় কোনো মহিলা নয়, একটা সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস যতটা শক্তিশালী, ততটাই আকর্ষণীয়। দুজন পার্টনারের মধ্যে ঝগড়া ততটাই আকর্ষণীয়। কিন্তু আপনার পার্টনার কিংবা আপনার স্ত্রী যদি প্রত্যেকবারই বাহানা খুব বলে, নানাভাবে অজুহাত দেয়, যদি সে বলে আমার ভীষণ মাথা ব্যথা হচ্ছে, আমি ক্লান্ত, আমার মুড নেই এখন, এইরকম যদি সে বাহানা দেখাতে শুরু করে, যখনই আপনি রাতে তার কাছে যাবেন আর সে এইরকমভাবে নানা রকম বাহানা শুরু করে, তাহলে স্যার এটা কিন্তু ভাববার বিষয়। মজার জায়গায়, কিন্তু এটা কি অভ্যাস নাকি কোনো গভীর ষড়যন্ত্র? তো চলুন আমরা জেনে নিই। দেখুন, নাম্বার 1, প্রত্যেকবার নতুন নতুন বাহানা বানানো। যদি আপনার স্ত্রী বারবার প্রত্যেকবার একটা নতুন বাহানা দেয়, আর আপনি সে বাহানা দিল আর আপনি তাকে বললেন যে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এই কথা বলে আপনিও ঘুমাতে চলে গেলেন, তো ভাই এটা কোনো কোইন্সিডেন্স নয়। একজন ব্যক্তি প্রতিবার একটা নতুন অজুহাত খোঁজে। একজন ব্যক্তি প্রত্যেকবার একটা নতুন বাহানা দিতে পারে। মাথা ব্যথা, কোমর ব্যথা, পিঠ ব্যথা, ঘুম পাচ্ছে, আমি এখন সিরিয়াল দেখছি, এখন আমি ফোনে কথা বলছি। যখনই আপনি তার কাছে যাবেন, সে এই বাহানাগুলো দিচ্ছে। এই বাহানা যদি সে রোজ দেয়, তো আপনাকে কিন্তু অ্যালার্ট হয়ে যেতে হবে, আপনাকে কিন্তু সতর্ক হতে হবে। আপনার স্ত্রী যদি এই রকম বাহানা দেয়, তাহলে কিন্তু আপনি সতর্ক হয়ে যান। নাম্বার 2, সারা দিন সে এনার্জিতে একদম ভরপুর, কিন্তু রাতে হঠাৎ তার এনার্জি খতম, সে ক্লান্ত। আপনার স্ত্রী যদি সারা দিন এনার্জিতে ভরপুর থাকে, কেনাকাটি করছে, তার বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা চ্যাট করছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কিন্তু রাত হলেই সে খুব ক্লান্ত হয়ে পড়ছে, হঠাৎ করে তার যেন এনার্জি একেবারে কমে যাচ্ছে, কেন হচ্ছে? এটা কোনো বৈজ্ঞানিক তো কারণ নেই। তাহলে এইটা যদি হয়, আপনি সতর্ক হন। নাম্বার 3, মোবাইল আর সোশ্যাল মিডিয়াতে হঠাৎ গোপনীয়তা। যদি আপনার স্ত্রী আপনার সামনে ফোন রেখে চলে গেছে, আপনি ফোনটাকে নিয়ে খুলছেন, সব কিছু করছেন, কিন্তু এখন যদি আপনি দেখেন আপনার স্ত্রী আপনার সামনে ফোনটা রেখে চলে গেছে, কিন্তু আপনি এখন পাসওয়ার্ড ছাড়া ফোন খুলতেই পারছেন না। আগে কিন্তু ফোনে পাসওয়ার্ড ছিল না, আর যদি থাকতো আপনি সেই পাসওয়ার্ডটা জানতেন, কিন্তু এখন সে পাসওয়ার্ড চেঞ্জ করেছে কিংবা এখন সে পাসওয়ার্ড দিয়েছে, আপনি ফোনটা কিছুতেই খুলতে পারছেন না। তো কিছু তো গড়বড় আছে। তুমি আমার ফোনে হাত দেবে না, এটা আমার প্রাইভেসি। এই রকম জবাব যখন থেকে আসবে, আপনি যখনই জিজ্ঞেস করবেন, তখন যদি এই রকম জবাব আসে, তো আপনি বুঝে যান ব্যাপারটা শুধু বাহানার মধ্যে সীমাবদ্ধ নয়। অন্য কোনো চ্যাট বক্সে কি আরও অনেক কিছু আছে যা আপনার চোখে ধরা পড়ে যাবে। আপনি কিন্তু সিরিয়াসলি ব্যাপারটাকে নিতে শুরু করুন। নাম্বার 4, সাজসজ্জাতে হঠাৎ পরিবর্তন। যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী আগে কোনো ওকেশন বা কোনো উৎসব হলে সে ভীষণভাবে সাজতো, কিন্তু রিসেন্টলি প্রতিদিন সে লিপস্টিক পরছে, লাল লিপস্টিক পরছে, নতুন হেয়ার কাটিং, নতুন ডিজাইনের পোশাক পরছে,
যদি এই সব করে তাহলে সে শুধু আপনার চোখের সামনে নিজেকে সুন্দর হওয়ার জন্য নয়, কিংবা আপনার আকর্ষণ বাড়ানোর জন্যে এইরকম সে সাজছে না। হতে পারে তাকে অন্য কেউ নোটিস করছে বা লক্ষ্য করছে, তাই সে সাজছে। এইরকম পরিবর্তন বিশেষ কারোর জন্যে ঘটছে না তো? নাম্বার 5, আপনার থেকে বেশি অন্য কাউকে নিয়ে সে প্রশংসা করছে। যদি আপনার স্ত্রী আগে আপনাকে প্রশংসা করতো, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, আজ তো তোমাকে খুব স্মার্ট দেখাচ্ছে, খুবই ভালো লাগছে তোমাকে, আর এখন যদি ওই প্রশংসা অন্য কাউকে করে, প্রতিবেশী হতে পারে, তার অফিসের কলিগ কেউ হতে পারে, মানে অন্য কাউকে, আপনাকে নিয়ে যে প্রশংসাটা করতো সেটা অন্য কাউকে সেই প্রশংসাটা করছে, আপনাকে নিয়ে প্রশংসাই করছে না, তাহলে আপনি বুঝে যান তার মন আর তার সব কিছু অন্য কারোর প্রতি সে কিন্তু আগ্রহ বেড়েছে। নাম্বার 6, সম্পূর্ণরূপে রোম্যান্স একদম বন্ধ। যদি আপনার স্ত্রী আগে তার ভালোবাসা প্রকাশ করতে সে কোনো দ্বিধা করতো না, আর এখন যদি সে বলে, আপনি যখন রোমান্টিক কোনো কথা বলবেন তো সে যদি বলে এইসব কি বাচ্চা বাচ্চা কথা, এরকম আমার ভালো লাগে না, এই রকম যদি সে কথা বলে, তাহলে বুঝে যান আপনার রোমান্টিক জীবনের কেন এই পরিবর্তন এলো। তো আপনি ভাবছেন এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? তো চলুন আমি আপনাকে বলে দেব আপনি এই সময় বা এই পরিস্থিতিতে আপনি কি করবেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে, কোনো ঝগড়াঝাটি না করে সোজাসুজি আপনি তাকে জিজ্ঞেস করুন, আর ভালোবাসার সাথে তাকে বোঝার চেষ্টা করুন, তাকে বোঝানোর চেষ্টা করুন। দ্বিতীয়ত, তাকে আপনি বোঝার চেষ্টা করুন, তার দৃষ্টিভঙ্গি বুঝুন। হতে পারে সত্যিই সে কোনো মানসিক চাপে আছে, বা অন্য কারোর জন্য সে ভীষণ ডিস্টার্ব আছে, তাই জন্য এরকম ব্যবহার করছে, আপনাকে সেটা বুঝতে হবে। তৃতীয়ত, আপনার রিলেশনশিপে আবার রোম্যান্সকে আপনি জাগিয়ে তুলুন। এমন নয় তো আপনাদের রিলেশনশিপে রোম্যান্স আগের থেকে কমে গেছে। চতুর্থত, যদি সন্দেহ আপনার গভীর হয় তাহলে কিন্তু সতর্ক থাকুন। প্রমাণ ছাড়া অভিযোগ একদমই করবেন না, কিন্তু চোখ আর মন খোলা রাখবেন। এই দুটো জিনিস। রিলেশনশিপ ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে চলে। যদি কোনো গড়বড় লাগে তাড়াতাড়ি আপনি তার সামনাসামনি হন এবং জিনিসটাকে বোঝাপড়া করুন। আর হ্যাঁ, বাহানা যদি অনেক বেশি হতে শুরু করে তাহলে সেগুলোর মূলে যেতে দেরি করবেন না। সর্বোপরি সত্যকে আড়াল কখনোই করা যায় না। তো যদি আপনার স্ত্রী কিংবা আপনার পার্টনার এই যে 6টা কারণ যদি আপনার সাথে করে, 6টা বাহানা যদি আপনার সাথে করে, তাহলে আপনার কি কি করা উচিত সেটাও আমি বলে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। যখনই এই রকম ধরনের ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনটা যাতে চলে যায়। আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।